আসসালামু আলাইকুম। তো আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে। আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম, তো আমি এখন সামনেই যাইতেছি। যেহেতু অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন, আমিও আপনাদেরকে করি, আপনারাও উত্তর দিতেছেন। তো আমি জ্বালাই দেখাইতে পারবো কিনা সেটাও জিজ্ঞেস করছিলেন ডিসিতে। এখন ডিসির সেট আপটা কাজ চলতেছে মূলত আমার। আমি ক্যামেরার এতক্ষণ পিছনেই ছিলাম, এখন সামনেই যাইতেছি। তো অনেক ভাই অনেক কথা বলছিলেন, অনেক ভাই অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিলেন। তো আমি কিন্তু আমার মতো সেটআপটা আমি চালাই দেখাইতেছি বা বুঝাইতেছি আপনাদেরকে, বা আমি কাজটা করেই দেখাইতেছি ধীরে ধীরে। তো আজকে দেখাবো যে তিনটা বাল্ব জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো অলরেডি। এই একটা 12 ভোল্ট করে 3 12 36 ওয়াট বা 37 ওয়াট বা 38 ওয়াট এইভাবে আমি চালাই দেখাবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ভালো লাগলে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। আমি যতটুকু পারবো আপনাদেরকে চেষ্টা করব যে দেখানোর জন্য, বোঝানোর জন্য। তো অনেক ভাই অনেক ধরনের প্রশ্নগুলা করতেছেন, অনেক ভাই অনেক ধরনের বুঝাইতেছেন আমাকে। আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। তো কিছু ইদারিং প্রবাসী ভাইরা বলতেছে, ভাই ইনভার্টার দিয়ে কাজটা করতেছে, এরকম কি চালানো যাবে কিনা। এই ইনভার্টার আপনারা এটা দিয়ে চালাইতে পারবেন। যে ইনভার্টারের কথা বলতেছেন আপনারা, এখন যে ডিভাইসটা আমি অলরেডি কাজ চলতেছে সেটা দিয়ে আপনারা চালাইতে পারবেন। তো কেন কথাটা বললাম, অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন ইদানিং এর মধ্যে, বুঝাইছেন, অনেকভাবে বোঝানোর চেষ্টা করছেন। যারা বুঝাইতে পারছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি। এটা ইনভার্টারের মতো কাজ করবে, আপনারা যাই ভিডিওটা দেখছেন সেটাতে কাজ করবে। তো অনেক ভাই আমাকে বলতেছেন, ভাই 3 কিলোতে কত এম্পিয়ার হইতে পারে সেটা জানেন কিনা বা বুঝেন কিনা সেটা। তো আজকে এক ভাই আমাকে কমেন্টের মধ্যে জানাইছিলেন, কমেন্টের মধ্যে আমাকে বলছিলেন, ভাই এটা কিভাবে হবে না হবে। তো আমি ওইটা আপনাদের জন্য নোট করে রাখছি। তো আমি আজকে নোটটা আপনাদেরকে বলবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে নোটটা কি ঠিক আছে কিনা। তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন, সেজন্য আমি কথাটা বলতেছি। আপনারা দেখেন, 60 ভোল্ট হচ্ছে যে 33 এম্পিয়ার, 48 ভোল্ট হচ্ছে যে 41 এম্পিয়ার। আপনারা মনোযোগ দিয়ে শুনিয়েন, এটা আমি 2 কিলোর কথা বলতেছি। 60 ভোল্টে এই 33 এম্পিয়ার, 48 ভোল্টে 41 এম্পিয়ার, 36 ভোল্টে 55 এম্পিয়ার, 24 ভোল্টে 24 ভোল্ট হচ্ছে যে 83 এম্পিয়ার, আর 12 ভোল্ট হচ্ছে যে 166 এম্পিয়ার, 166 এম্পিয়ার 2 কিলোতে। 3 কিলোতে হচ্ছে যে 60 ভোল্টে 50 এম্পিয়ার, 3 কিলোতে 60 ভোল্টে 50 এম্পিয়ার, 48 ভোল্টে 62 এম্পিয়ার, 36 ভোল্টে 83 এম্পিয়ার, 24 ভোল্টে 125 এম্পিয়ার, 12 ভোল্টে 250 এম্পিয়ার। তো যদি আপনাদের ভালো লাগে, আমি এই দুইটা আজকে জানাইলাম। কালকে যদি আমাকে বলেন কমেন্টের মধ্যে জানানোর জন্য 5 কিলোরটা, 7.5 কিলোরটা এবং 10 কিলোরটা তিনটাই জানাবো। তো আমি আবারও বলতেছি, আপনারা লক্ষ্য করিয়েন, 2 কিলোতে হচ্ছে যে 60 ভোল্টে 33 এম্পিয়ার, 48 ভোল্টে 41 এম্পিয়ার, 36 ভোল্টে 55 এম্পিয়ার 2 কিলোতে, 24 ভোল্টে 83 এম্পিয়ার, 12 ভোল্টে 166 এম্পিয়ার। আপনারা এগুলো হিসাব করে মিলাইয়েন। অনেক ভাই আমাকে যারা প্রশ্ন করছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি। তারপর হচ্ছে যে 60 ভোল্টে 3 কিলোতে 3000 ওয়াটে, 3 কিলোতে হচ্ছে যে 60 ভোল্টে 50 এম্পিয়ার, 48 ভোল্টে 62 এম্পিয়ার, 36 ভোল্টে 83 এম্পিয়ার, 24 ভোল্টে 125 এম্পিয়ার, 12 ভোল্টে 250 এম্পিয়ার এবং 3 কিলোতে এটা। তো আমি আপনাদেরকে যতটুকু বুঝাইতে পারতেছি বা চেষ্টা করতেছি বোঝানোর জন্য বুঝাইলাম। যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি না বুঝেন তাও আমাকে ফোন করিয়েন, আমি আপনাদেরকে বুঝাই দিব। অনেক ভাই আমাকে এখন বলতেছেন, বা আমি তো এটা বুঝতেছি না, আমাকে একটু বুঝাই বলেন। তাহলে আমার সরাসরি নাম্বার আছে, নাম্বারে ফোন করতে পারেন। আমি নাম্বারটা তারপর আবারও বলে দিই, 0181770682 7। আমি নাম্বারটা আবারও বলতেছি,
0181770687 এই নম্বরে যোগাযোগ করলে আমাকে যে কোনো মুহূর্তে পাবেন। যদি আমি ফোনটা ধরতে না পারি 3বার কল দিলে আমি ব্যাক কল দিই। এটাতে ইমো, হোয়াটসঅ্যাপ সবকিছু আছে। তো ভালো লাগলে আপনারা আবারও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেক ভাই অনেক রকমের কথা বলতেছেন, আমি যতটুকু পারতেছি আমার সামগ্রী ধরনের আমি বোঝানোর চেষ্টা করতেছি, বলারও চেষ্টা করতেছি। তো আমি এখন মূল ভিডিওতে চলে যাব, কথা বেশিক্ষণ বাড়াবো না, যেহেতু এখন আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি দেখেন অল্টারনেটরটা দেখেন। অল্টারনেটরটা দেখতেছেন আপনারা। আমি ডিভাইসটা স্টার্ট করবো এখন আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে। দেখেন এখানে আমার 3টা লাইট আছে, দেখেন আমি জ্বালাই নাই এখনো। আমি এগুলো না দেখাইলে আপনারা আবার বুঝবেন না। একটা হচ্ছে যে 12 ভোল্ট, দুইটা 12 ভোল্ট, দুইবার 12 কে 12, 12 দুগুণ 24, 3 36 ভোল্ট। কানেকশনটাও দেখেন, অনেক ভাই আবার বলবেন এই দেখেন এদিকে ঢুকছে সিলিজ হয়ে এদিকে আসছে, আবার এখান থেকে এটাতে ঢুকছে ওদিক দিয়ে বাইরেছে। যদি না বুঝেন আমি বুঝাই দিব আপনাদেরকে, আমাকে বলবেন আমি বুঝাই দিব। তাইলে আজকে দেখানো হবে যে 36 ভোল্ট বা 37, 38 ভোল্ট এরকম থাকবে, আপনাদেরকে চালাই দেখাবো আর কি। তো দেখেন আমি ডিভাইসটা স্টার্ট করতেছি, কি দিয়ে স্টার্ট করি অনেক ভাই জিজ্ঞেস করছেন সেই কথাটা। এই দেখেন কি দিয়ে স্টার্ট করতেছি। দেখেন আমার অলরেডি কারেন্ট বাইরে চলে আসছে। আমি মিটারটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য। যদি এগুলো না দেখায় আপনারা আবার বুঝতে পারবেন না, সেই জন্য আমি এগুলো দেখাইতেছি। তো অটোমেটিকের মধ্যে আসি যাবে, মিটারটা আসি যাবে। দেখেন 32 ভোল্ট আছে, 32 ভোল্ট শো করতেছে। তাহলে দেখেন আমি মিটারটা জুম করে আনতেছি, দেখেন শুধু মিটারটা আনলাম কেন, আমি ভোল্টেজটা বাড়ানোর জন্য। এই দেখেন 37 ভোল্টে আমি রাখছি, আমি 37 ভোল্টে রাখলাম এবং আমার লাইটগুলো যে জ্বলতেছে, অনেক ভাই বলে যে ভাই এগুলো তো আলো হইতেছে না, তাইলে আমি উপরের লাইটটা অফ করে দিই। আমি সম্পূর্ণ উপরের লাইটটা অফ করে দিয়েছি কেন, আমার শুধু এটা দেখানোর জন্য আপনাদেরকে। এই দেখেন 3টা লাইট জ্বলতেছে এবং মিটারগুলো দেখেন। যেহেতু মিটারটা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে যদি না দেখাই আপনারা বিশ্বাস করবেন না। সেজন্য অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন, ভাই আপনি তো ঠিক করে দেখান নাই, লাইটগুলো তো আলো হচ্ছে না। এক একজন এক একটা প্রশ্ন করেন, ওই কারণে আমার দেখাইতে হচ্ছে আমি ঠিকভাবে। দেখেন আমি ক্যামেরাটাকে যেভাবে ধরছি সেভাবে মধ্যে আমার 3টা লাইট অলরেডি জ্বলতেছে। যেহেতু আমি যদি এভাবে বুঝাই না দেখাই আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য আমি এগুলা বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। যে তো দেখেন আমার ভোল্টেজটা দেখেন 37.55, 54, 53 এরকম দেখাইতেছে। যেহেতু যদি এভাবে যদি আমি না দেখাই আপনারা বুঝতে পারবেন না, নাইলে আপনারা জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। তো ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানা থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তো দেখেন আমি এখন উপরের লাইটটা অন করার সাথে সাথে দেখেন আলো আছে কিনা দেখেন, অনেক ভাই বলছেন, সেজন্য এগুলো দেখাইতে হচ্ছে আমার। দেখেন এবং আমার ডিভাইসটাও দেখেন চলতেছে যে, সেটা একটু জুম করে আপনাদেরকে কাছে আনি দেখাচ্ছি। যেহেতু অনেক ভাই বলেন ভাই ডিভাইসটা তো দেখান নাই, সেজন্য আমি এটা একদম পুরাপুরি ধরতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে। তো ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, জানানোরও চেষ্টা করব। তো দেখেন আমি আবারও ভোল্টেজ মিটারটা আপনাদেরকে দেখাই ফেলি। এই দেখেন কত ভোল্ট আছে না আছে সেটা দেখানোর জন্য বা বোঝানোর জন্য এগুলা দেখানো হচ্ছে।
তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন। এখানে কিন্তু প্রচন্ড গরম উঠতেছে এখন, এই জায়গার মধ্যে আমি যে হাত দিয়ে রাখছি দেখেন এখানে গরম উঠতেছে এখন বাল্বের থেকে। তো গরমটা উঠতেছে এখন, যেরকম সূর্যের আলোতে একটা গরম হয়, এটা গরম হচ্ছে কিন্তু বাল্বটা। এই বাল্বটা কিন্তু গরম হচ্ছে। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বিধে আমি এগুলো দেখাইতে হচ্ছে, বুঝাইতে হচ্ছে আপনাদেরকে, জানানোর জন্য, বোঝানোর জন্য। তো নানা রকমের প্রশ্নের উত্তর দিতে হয়, নানা রকমের কথাগুলো শুনতে হয়, নানা রকমের কথাগুলো বুঝাই দিতে হয়। তো আমার বোঝানোর মধ্যে অনেক সময় ভুল ত্রুটি থাকতে পারে ভাই, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে নাম্বার যেটা বলছি ওটাতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দেখেন আমি আবারও বাল্বগুলো দেখাইতেছি, কেন অনেক ভাই প্রশ্নগুলো করেন বিদায় সেজন্য দেখাইতে হচ্ছে আমার। তো ভোল্টেজ মিটারটা দেখেন, জুম করে দেখাচ্ছি, যেহেতু আপনারা অনেক ভাই প্রশ্নগুলো করেন ওই কারণে আমি এগুলো দেখাইতে হচ্ছে। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন। তো আমি মেশিনটা আবার একটু দেখাই দিলি আপনাদেরকে, ডিভাইসটা জুমটা কমাচ্ছি দেখেন। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যেও জানাইতে পারবেন, সরাসরি ফোন করেও জানাইতে পারবেন, ইমো হোয়াটসঅ্যাপের মধ্যেও জানাইতে পারবেন। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।